হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। সকাল সকাল আজকে স্নানটা কমপ্লিট করেছি, কারণ জানো তো কাল রাত জাগা হয়ে গেছিলো। এই এডিটিং করতে করতে বেশ কয়েকদিন ধরে অনেক রাতে ঘুমানো হচ্ছে, আর ঘুম থেকে উঠলেই শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে। সেই কারণে সকাল সকাল স্নানটা কমপ্লিট করেছি। করে দেখো, তোমাদের পছন্দ মতো করে সেজে নিয়েছি। তোমরা অনেকেই বলেছিলে যে দিদি একটু সিঁদুর পরে টিপ পরবে, তো আমি সেই কারণেই আজকে একটু সুন্দর করে সেজে নিয়েছি। কেমন লাগছে বলো তো আমাকে। আর এবার পুজোয় বসে যাব। আর এখানে না আমি তোমাদেরকে ঠিকমতো করে দেখাতে পাচ্ছি না, কারণ জায়গাটা এতটাই শর্ট হয়ে গেছে ম্যাট্রেসটা কেনার পরে, যে বসে যে ঠিকভাবে পুজো দেব সেটা তোমাদেরকে ভালোভাবে শেয়ার করতে পারি না। তো দেখো, ধূপ দেখিয়ে নিলাম আমার মা দুর্গা, মা কালী, তারপরে বাবা মহাদেব, শ্রীকৃষ্ণ, সবাইকে ধূপ দেখিয়ে ধূপটা রেখে এবার প্রসাদটা দিয়ে নেব। আমি প্রসাদ হিসেবে আজকে নকুলদানা ব্যবহার করছি। আর তারপরে দেখো, ধূপটা দিয়ে আমি সারা ঘরে একবার ঘুরিয়ে নিচ্ছি। ধূপটা ঘরের মধ্যে দেওয়া হলে কি সুন্দর একটা গন্ধ হয়, যার কারণে বেশ ভালো লাগে। তারপরে পুজোটা কমপ্লিট করে চলে আসলাম এই যে দুপুরে রান্নাবান্না করতে। কাল পড়িয়ে ফেরার সময় এই যুক্তি ফুল কিনেছিলাম, আর সেটাই এখন ঢেলে সুন্দর করে বেছে নেব। যুক্তি ফুল কে কে খাও অবশ্যই কমেন্টে জানিও। আমার তো বেশ পছন্দ হয়েছে, এই নিয়ে আমি সেকেন্ড বার খাচ্ছি। আগে কখনো খাইনি, কিন্তু এই আগের বছর থেকেই খাওয়াটা শুরু হয়েছে। আমি যেখানে পড়াতে যাই ওই কাকিমাই আমাকে বলেছিল যে খেয়ে দেখবে, বেশ ভালো। তো আমি সেই কারণেই খাওয়া আর কি। তারপরে আমি যুক্তি ফুলটা বাছতে বাছতে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ভাতটা এখন গেলেও নিয়েছি ফ্যান। আর দেখো, ভাতটা হয়ে গেছে। এই প্রেশার কুকারে ভাত করলে একটাই সমস্যা, যে একটু লেগে লেগে যায়, তাই ফ্যানটা ঝেড়ে নিলাম। আর ফ্যানটা ঝাড়ার পরে এবার একটু ঘরের মধ্যে ধোঁয়াটা যাতে ঠিকঠাকভাবে চলে যায়, মানে গায়ে মেখে না যায় ফ্যানটা, সেই কারণে এই যে ফ্যানের তলায় দিয়ে আসবো। আর দেখো, ভাতটা কিন্তু সুন্দর হয়েছে, বেশ ছড়া ছড়া হয়েছে। আর এই যে ঘরে গিয়ে আমি দিয়ে আসলাম। এইবার চলে আসবো, এসে ফুলটা সুন্দর করে ধুয়ে নেব। ফুলটা বেছে নিয়েছি, বেশি মানে কিছু ছিল না, একদম টাটকা ফুলই বলতে পারো। সুন্দর পরিষ্কার ছিল, তাও আমি একবার সুন্দর করে বেছে নিয়েছি। নিয়ে এই যে এবার ধুয়ে নেব। এই ফুলটা ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে রাখবো। আর হঠাৎ করে আমার মনের মধ্যে খেয়াল আসলো যে কাল অনেকটাই পরিমাণে আলু খাওয়া হয়ে গেছিলো, তাই আজকে আর আলু দিয়ে ফুলটা ভাজবো না, আজকে পেঁয়াজ দিয়ে ভাজবো। তাই পেঁয়াজটা কেটে নিচ্ছি। আর আজকে আমি দুটো পেঁয়াজ দেবো, বড় বড় সাইজের, একদম ঠিকঠাক হয়ে যাবে। আগে একদিন যুক্তি ফুল খেয়েছিলাম আলু দিয়ে, ওই ভাজাটাও ভালো লাগে, কিন্তু আজকে খাবো পেঁয়াজ দিয়ে, দেখবো যে পেঁয়াজ দিয়েও কেমন লাগে। তোমরা যুক্তি ফুল রান্না করলে কী দিয়ে খাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমি কিন্তু এই ফুলটাকে অনেকটাই তিতো তিতো লাগে, আর শুনেছি যে সুগার পেশেন্টদের জন্য এই ফুলটা অনেকটাই উপকারী। তোমরা কি জানো এই ফুলের সম্পর্কে? অবশ্যই আমাকে কিন্তু জানিও। আর এই পেঁয়াজ কাটতে কাটতে আমার প্রচণ্ড পরিমাণে চোখ জ্বালা করে। দেখো, তাকাতেই পাচ্ছি না, চোখ দিয়ে জল একেবারে চলে আসছে। পেঁয়াজ কাটতে বলতেই পারো যে আমার একদম ভালো লাগে না। যাই হোক, পেঁয়াজটা আমি দুভাবে কেটেছি। কিছুটা অংশ কুচি কুচি করে কেটে নিয়েছি, আর কিছুটা অংশ একটু বড় সাইজের করে কেটে নিয়েছি। কুচি করা পেঁয়াজটা ডিমের মধ্যে দেব, আর একটু বড় পেঁয়াজটা যেটা বড় করে সাইজে কেটেছি ওটা ওই যুক্তি ফুলের সাথে দেব। এদিকে হঠাৎ করে মনে আসলো যে বেগুনও আছে, তো আমি প্ল্যানিং করে নিলাম যে একবার কড়াইতে তেল দেব, আর ওই তেলের মধ্যে প্রথমে বেগুন ভাজবো, তারপরে তেলটা কমে আসলে ডিম ভেজে নেব, আর তারপরে যুক্তি ফুলটা ভাজবো। যেহেতু যুক্তি ফুলটা একটু তিতো তিতো, তাই লাস্টে ভাজলে আর অন্যগুলোর সাথে তিতোটা মিশবে না। সেই কারণেই এই বুদ্ধিটা করলাম। প্রথমে ভেবেছিলাম যুক্তি ফুলটাকে ভেজে নেব, কিন্তু যখনই এই প্ল্যানটা মাথায় আসলো তখন ফুলটা সাইডে রেখে বেগুনটা কেটে নিলাম। আর বেগুনটা এতটাই সুন্দর, পুরো কচি বেগুন, দানা দেখাই যাচ্ছে না। কিন্তু দুটো বেগুনের মধ্যে একটা বেগুন ভালো ছিল, আরেকটা বেগুন কিন্তু একটু দানাটা মোটা মোটা ছিল। তো বেগুনগুলো আমার সব কেটে নেওয়া হয়ে গেছে, আর আমি ধুয়েও নিয়েছি। এবার ওর মধ্যে নুন দিয়ে নিলাম, আর তারপরে দিয়ে নিলাম হলুদ গুঁড়ো। আর বেগুন ভাজায় একটু সামান্য চিনি দিলে কিন্তু খেতে খুবই টেস্ট হয়, সেই কারণে আমি একটু চিনিও কিন্তু ওর সাথে মিক্সড করে দিলাম। তোমরা কীভাবে বেগুন ভাজা করো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। এবার দেখো, বেগুনগুলো আমি খুব সুন্দর করে হাতের সাহায্যে সব বেগুনগুলোতে যাতে নুন, হলুদ আর চিনিটা মিশে যায়, সেটা এই জন্য আমি হাত দিয়েই কিন্তু ভালো করে মাখিয়ে নিচ্ছি।
অনেকে ভাববে যে হাতে হলুদ দিয়ে লেগে যায়, হলুদ হলুদ হয়ে যায়, কিন্তু আমি হাত দিয়েই রান্নাবান্না করতে পছন্দ করি, অতটাও আমি চামচ বা হাতার ইউজ করি না। দেখো এই যে কড়াই নিয়ে নিয়েছি, এবার রান্নাবান্না শুরু করতে হবে। আর যেহেতু আমার ওভেনটা নিচেই, তো সেই কারণে মানে আমি তোমাদেরকে ঠিকভাবে রান্নাঘরে কি করছি না করছি দেখাতে পারি না। তো যাই হোক, এই তেল নিয়ে বসে পড়েছি, এইবার কিন্তু রান্নাবান্না শুরু করব। রান্নাঘরটা যে কবে ঠিকঠাক মনের মতো করতে পারবো আমি জানি না। এই দেখো তেলটা কড়াইতে গরম হওয়ার পরে দিয়ে দিলাম। আর আমি কিন্তু বেশ কিছুটা বেশি পরিমাণেই তেল দিয়েছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর আমাকে তাড়াতাড়ি করে বেগুন ভাজতে হবে, ডিম ভাজতে হবে, ফুল ভাজতে হবে। তো সেই কারণে আমি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, সেই কারণে কিন্তু এই বেশি তেলটা দিয়েই আমি বেগুনটা আজকে ভাজবো। আর কি হয় বলো তো, এই কম সময় যখন থাকে একটু বেশি তেল দিলে ভাজাগুলো তাড়াতাড়ি করে হয়ে যায়। আর কম তেলে যখন ভাজা করা হয় তখন কিন্তু একটু টাইম নিয়ে করতে হয়, না হলে ঠিকঠাকভাবে হয় না। তো দেখো উল্টে পাল্টে দিলাম, আর এত সুন্দর কালার এসেছে, এটা কিন্তু চিনি দেওয়ারই ফল। দেখো এত সুন্দর লাগছে, খেতেও সত্যি ভালো হয়েছিল জানো। এই দেখো আমি একটা একটা করে তুলে নিচ্ছি। আর নেওয়ার সময় মাঝে মাঝেই যেটা হয় আমার সাথে, এই প্লেটটাও পড়ে যাচ্ছিল। যাই হোক, আর এই দেখো তেলের মধ্যে লাস্ট যখন বেগুন ভাজছি, দুটো কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি। কাঁচা লঙ্কা দুটো এই মেরে খেতে বেশ ভালো লাগে। তোমরা আবারও দেখলে ডিমটা যখন ঢালছি তখনও আবার কেঁপে গেল ক্যামেরা। কিছুই না, এক হাতে ফোন ধরি আর আরেক হাতে যখন রান্না করি তখন অনেক সময় হাত লেগে এই সমস্ত কাণ্ড হয়েই থাকে। আমি জানি তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে। আর দেখো ডিম ভাজাটা হয়ে গেছে, তারপরে কড়াইতে সামান্য একটু তেল দিয়ে 5 ফোড়ন আর পেঁয়াজটা ভেজে নিয়েছি। পেঁয়াজটা বেশি ভাজবো না, একটু কাঁচা কাঁচা থাকবে। আর তার মধ্যে যুক্তি ফুলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর সামান্য একটু নুন দেবো আর সামান্য একটু হলুদ দেবো, যেটা দিলেই কিন্তু একদম রেসিপিটা কমপ্লিট হবে। আর কিছুই লাগবে না। দেখো বেগুন ভাজাগুলো হয়ে গেছে আর খুব সুন্দর দেখতে হয়েছে। এই যে আমার ডিম ভাজা আর তার সাথেই যে যুক্তি ফুল ভাজা। আর আজকে জানো তো একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। আলুর সাথে যখন যুক্তি ফুল ভেজেছিলাম বেশ তিতো লেগেছিল, কিন্তু আজকে যখন পেঁয়াজের সাথে ভাজলাম অতটাও কিন্তু তিতো লাগেনি। তোমরা কিভাবে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। দুপুরের খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর খেতে খেতে আমাদের যেটা হয়, আমি আর আমার বর গোপাল ভাঁড় দেখি, সেটাই কিন্তু দেখছি। আর আমাদের এই অভ্যাসটা বলতে পারো এখানে এসেই হয়েছে। আমরা দুজনেই প্রচণ্ড পরিমাণে গোপাল ভাঁড় দেখতে ভালোবাসি। তোমরাও কি খেতে খেতে গোপাল ভাঁড় দেখো? অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানিও। আর জানো তো বেশ খেতে ভালোও লাগছিল ফুলটা। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে এই যে বেরিয়ে পড়েছি আমার প্রত্যেক দিন যেখানে যাওয়ার, পড়াতে গেছিলাম। আর এই জায়গাটা দেখছো, এখানে কিন্তু অনেক ঠাকুর প্রতিমা রেখে দেওয়া হয়। পুরো মানে যেগুলো পুজো দেওয়া হয়ে যায় এখানটা রেখে দেয়, তারপরে বৃষ্টির জলে আস্তে আস্তে মিশে যায়, আবার মাটি হয়ে যায় এইভাবেই কিন্তু। আর এই দেখো কি করছে দেখেছো, পড়তে বসে এই যে আমাকে লজেন্স দিচ্ছে। ও আমাকে প্রায়ই এরকমভাবে লজেন্স দেয়, আর আমি ওর থেকে প্রচুর লজেন্স পাই, কিন্তু আমি কতটুকু ওকে দিই আমি জানি না। তারপরে পড়িয়ে বেরিয়ে এই যে বৃহস্পতিবার পরের দিন, সেই কারণে ফুল নিলাম। 20 টাকার ফুল নেব, বেশি ফুল নেব না, নষ্ট হয়ে যাবে। ফুল নিয়ে সোজা মিষ্টির দোকানে। আজকে নিয়েছি লাড্ডু, অন্য দিন অন্য মিষ্টি নিই। তারপরে এই যে মিষ্টি নেওয়ার পরে চলে এসেছি দোকানে। ডিম নেব, ডিম নেই। যখন নিরামিষ খাই একটা না, তখন মাঝে মধ্যে একটু ডিম ভাজা বা সিদ্ধ খেলে ভালো লাগে। এই জন্যই ডিমটা নিয়েছি। আর তার সাথে বরের জন্য আবার এই নিমকিও নিয়েছিলাম। আর রাতে এটা দুজনে মিলে বসে বসে খাচ্ছিলাম।